আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি দেখাবো ইটাজিম শিবুরি টাইডাই। এই ডিজাইনটি দিয়ে আমি একটি কুশন কভার করেছি। তো কুশন কভারটা আমার আগেই করা ছিল, এই ভাঁজটুকু আমি আপনাদের আবার নতুন করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে ইটাজিম সম্পর্কে একটু বলি। ইটাজিম একটি জাপানি শব্দ। এর আক্ষরিক অর্থ হচ্ছে বোর্ড ক্ল্যাম্পিং। শিবুরির একটি কৌশল এবং বিশেষ আকারের রঙকে প্রতিরোধ করার জন্য কাঠের টুকরা ব্যবহার করে ভাঁজ করা কাপড়ের অংশগুলির চারপাশে একত্রে আটকিয়ে এই ডিজাইনটি করতে হয়। তো আজকে আমি একটি ট্রায়াঙ্গুলার শেপের প্লাস্টিকের শেপ ব্যবহার করেছি এবং কাপড়ের ক্লিপ ব্যবহার করেছি। আসলে আগে প্রাচীনকালে এই ইটাজিম শিবুরি টাইডাই করার জন্য শুধু কাঠেরই টুকরা বা ব্লক ব্যবহার করা হতো বিভিন্ন আকারের। তো আজকে আমি সেই কাঠের টুকরা ব্যবহার করব না, প্লাস্টিকের একটি ট্রায়াঙ্গুলার শেপ ব্যবহার করব। তো সাথেই থাকুন। আর এখানে আমি সবুজ রঙের ভ্যাট কালার ব্যবহার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে কাপড়টি কিন্তু 100% সুতি হবে। হ্যাঁ, প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব, তারপরে আবার উল্টিয়ে ভাঁজ দিব, যেটাকে অ্যাকর্ডিয়ন ফোল্ডিং বা পাখা ভাঁজ বলে। তো এই ভাঁজের কয়েকটি ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। আর এই যে আমি ভাঁজ করেছি, এটা কিন্তু ভাঁজটা খুবই পারফেক্টলি হতে হবে। এই ডিজাইনে শিবুরি টাইডাইয়ে যখন ভাঁজগুলি খুব ভালোভাবে হবে, সমান্তরাল হবে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলিও খুব ভালো আসবে। এই যে প্রথমে একটি টুকরা একদম সমানভাবে আমি দিয়েছি, তারপরে পাশে সমানভাবে ধরেছি, ধরে একদম মাঝ বরাবর আমি কিন্তু দুটো কাপড়ের ক্লিপ দিয়েছি। তো কাপড়ের ক্লিপগুলি খুব মজবুত নিতে হবে, তা না হলে কিন্তু যত শক্ত না হবে আপনার ডিজাইনটাও কিন্তু সেরকম ভালো আসবে না। আর এই যে দেখুন, আমার তো বাঁধা হয়ে গেল, এখন রঙেও চলে যায়। রং করেছি আজকে আমি সবুজ রং। এটা আমি গাঢ় সবুজ ভ্যাট গ্রুপের দিয়ে আমি এটা করেছি এবং খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে রং করার পর। তো দেখতে থাকুন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই ইটাজিম শিবুরি টাইডাইয়ের ডিজাইনটি দিয়ে বিছানার চাদর, কুর্তি, পাঞ্জাবি, যে কোনো জিনিসে এই ডিজাইনটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আশা রাখছি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।